নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন সকাল 6টার মতো হবে। এদিকে ঘুম থেকে উঠে দুজনেই চলে এসেছি আজকে মাঠের দিকে জমিটায় রুইতে বাকি আছে, তো একটু একটু ঘাস রয়েছে, সেই ঘাসগুলোই বেছে পরিষ্কার করে লিকান দিতে হবে, তারপরে রুয়া হবে। কেননা আগে যদি রুয়ে দিই, ওই ঘাসগুলো যদি না বাছা হয়, রুয়ার পরে ঘাস একদম ভর্তি হয়ে যাবে। ওই জন্যেই রুয়াটা বাকি রয়ে গেছে। চলুন, এইদিকে সকলেরই রুয়া হচ্ছে, কিছু কিছু জমি একটু ফাঁকা আছে, তারপরে প্রায় জমি রুয়া হয়ে গেছে। আর এই মাঠের রাস্তাটা দেখুন, মাঠের রাস্তায় এত কাদা হয়েছে, মানে আসলেই মানে মনটা হবে যেন সেই মাঠের, যেমনি মাঠের রুয়ার জমি তেমনি রাস্তাটাও হয়েছে একদম। তো চলুন, ওইদিকে যে দুটি লাল কুকুর দেখলেন, ওরাও কিন্তু আমার সঙ্গে এসেছে, ওইখানে শুয়েছিল, দেখতে পেয়েছে যেই আমরা এসেছি আমাদের পিছু পিছু এসেছে। চলুন, আপনার সূর্যটা ওই যে উঠছে একটু একটু, সবে মাত্র 6টা বাজে। ওই 1 ঘন্টার মধ্যে চলে আসবো 7টার সময় এসে তারপরে যে বাড়ির কাজকর্ম সারবো। আজকে আবার দাসপুর যাওয়ার একবার কথা আছে, এসে রান্নাবান্না সেরে গোপাল স্কুল যাবে, গোপালকে স্কুল পাঠিয়ে তারপর বেরোবো। আজকে আবার গোপালের দ্বিতীয় পরীক্ষা, ওর পরীক্ষা তো দ্বিতীয় মানে ব্যাচের, ওই 1টা থেকে শুরু, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরেই যাবে। চলুন, ওই ঘন্টাখানেক মতো জমিতে একটু ঘাসগুলো বাছাবাছি করবো। আমি অবশ্য বাজবো না, আপনাদের দাদাভাই বাজবে, আমি একটু উপরটা একটু দাঁড়িয়ে থাকবো। প্রথমেই বলেছিলাম আসতে, যে আমি বাড়ির কাজকর্ম সেরে দেবো, কখনও যেহেতু মাঠে আসেনি, বলছে দাঁড়িয়ে থেকে থেকে একটু দেখিয়ে দেবে, তারপর আমি করে নেবো। চলুন, ওইদিকে তো আমাদের জমিতে হচ্ছে যে ঘাস বাছা এইটাই যে বাকি আছে বলে রুয়াটা এখনও হয়নি, বাকি পাশের জমিতে রুয়া হয়ে গেছে। এই ঘাসটা একটু একটু বেছে দিলেই তারপরে রুয়াটা আরম্ভ হয়ে যাবে। আর এটা হচ্ছে যে পাশের জমিতেই আজকে রুয়া হচ্ছে। আর জমিতে দেখুন জল নেই, বর্ষাকালের মাঠ, জল কত ভর্তি থাকে, কিন্তু এবছর মাঠে মোটেও জল নেই। আর এই যে এইখানে যে এসেছে সঙ্গে, একদম দুজনে দিয়েছে, একদম দুজনে ঘুম সবুজ ঘাসের উপর। যতক্ষণ না আমরা বাড়ি যাব ওরা এখানেই শুয়ে থাকবে। আর ওই পারে বন্দর থেকে যে কুকুর দুটি আপনাদেরকে মানে ছবিতে পোস্ট করেছিলাম, ভিডিওতে দেখেছিলাম এসেছিলো, ওদেরকে আপনাদের দাদাভাই খেয়ে পার করে ওই পারে পৌঁছে দিয়েছে। অবশ্য একজন কমেন্টে বলেছিলেন যে এই কুকুরগুলি নাকি তাদের বাড়ির পোষা। বাড়ি পৌঁছে গেছে নাকি একটু জানাবেন তো, তাহলে একটু শুনেও মনটা শান্তি হবে। অবশ্য যখন হচ্ছে যে ওই পারে নিয়ে গেছিলো, আমি থাকিনি, নাহলে ভিডিওটা করতাম। আপনাদের দাদাভাই গিয়ে ওই পারে পৌঁছে দিয়েছে। চলুন, কিছুটা জমি বাছা হয়ে গেছে, এবার হচ্ছে যে বাড়ির পথে যাই, কেন বাড়িতে গিয়ে রান্না করতে হবে। গোপাল আবার খাওয়া দাওয়া করে তারপরে স্কুল যাবে, বিকেলে একবার আবার দাসপুর যাব বলেছি, কাজে যেতে হবে, আপনাদের দাদাভাইয়ের সাথেই যাব। এই যে বাজে এখন প্রায় 10টা, বাড়িতে এসে এখন স্নান টান করে কাজকর্ম সেরে এসেছি, এখন একটু ছাতে রান্না বসিয়েছি, ভাতটা বসিয়েছি, ওদেরকে একটু ছাঁচি কুমড়ো শাক কেটেছি, চচ্চড়ি করব। আর গোপালের বাবা গেছে একটু বাজারে মাছ আনতে, এই যে বেগুনটাই আনতে এসেছি। চলুন, বেগুন তোলা হয়ে গেছে, শাক চচ্চড়ি করবো, একটু একটা বেগুন হলেই হয়ে যাবে। আর এইদিকে মাঠটা দেখুন, পুরো মাঠ একদম রুয়া হয়েই গেছে। কিছুদিন পরে আস্তে আস্তে পুরো মাঠ হালি হয়ে একদম সবুজে ভরে যাবে। 2-1টা জমি বাকি আছে, রুয়া চলছে। ওই যে দূরে দেখুন, ওইখানে সব রুয়া হচ্ছে। আমাদের এই কাল নেই তো পরশু হবে রুয়া। চলুন রান্না করি, গোপালের আবার পরীক্ষা হচ্ছে, যে পরীক্ষা দিতে যাবে ভাত খেয়ে। ওদের হচ্ছে যে 1টা থেকে পরীক্ষা, দ্বিতীয় টিপে। কালকেই সব বেশি করে কাচাকুচি সব করে রেখেছিলাম, এই যে সেগুলোই এখন মেলে দিয়েছি। এখন তো একদিনের রোদে শুকনো হয়নি, 2 দিন লেগে যায়। আর এই যে দেখুন কুললঙ্কার গাছটায় ছোট্ট ছোটো আবার হচ্ছে যে কুললঙ্কা ধরেছে। কয়েকদিন হলো, প্রায় 2 মাসের কাছাকাছি লঙ্কার গাছ থেকে পাওয়া যাচ্ছে না, কিনে কিনেই খাওয়াচ্ছে। মানে পরের পর গাছগুলো লাগানো হয়নি ঠিক, পরের পর ধাপে ধাপে লাগালে সারা বছর লঙ্কা থাকে। কিন্তু এবছর হয়েছে কি, চারা লাগানোর একটু মিস্টেক হয়েছে। চলুন, এবার টুকটুক করে হতে থাকবে, কয়েকটা গাছ আছে, আবার এইগুলো যে হচ্ছে আবার কয়েকটা চারা বসিয়ে দেবো। আর এই যে মাধবীলতা দেখুন কত সুন্দর হয়েছে। বাবু চান করে আয়, ওকে চান করতে বলছি, পরীক্ষা দিতে যাবে। ও সেই পুকুর ধারে সেই কী করছে সারাদিন, ওই খেলা। এই বাজার থেকে এলো, ভাত তো হয়ে গেছে, বা সবজিটা করলেই হয়ে যাবে। আমার একবারে ব্যাগ ভর্তি বাজার, যে গরম, কিন্তু গরমকালের থেকেও বেশি গরম। এই যে এদিকে বাজার করে আস্তে আস্তে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এখন আবার কি বাজার নিয়ে এসেছে দেখি, একটু মাছ আনতে বলেছিলাম, ওই যে মাছ তো নিয়ে এসেছে। এদিকে ব্যাগ ভর্তি মানে হচ্ছে আলু আর পেঁয়াজ, আর ওইদিকে কিছুটা টোস্ট বিস্কুটের প্যাকেট, একটা ডাল আর গাজর। চলুন বাবা, কি কলার মশাবো, কাঁঠালা কলা, কাঁচকলা, কার কাছ থেকে এটা? আমাদের বাড়িতে মোছার তরকারিটা সকলেই পছন্দ করে,
বিশেষ করে তো আমার তো আরও ভীষণ পছন্দ। তবে এই বছর 12 হয়ে গেল মোছা আমি খাইনি বলাটা ভুল হবে, হয়তো বাড়ির গাছের কোনো মোছা যদি পাই, কাঁঠালে গোলাটা বাদ দিয়ে কাঁচকলা কিংবা বিচে গোলা নিজের চোখে যদি দেখি পারি তখন খাই। কারণ আমার কাঁঠালে গোলার নিয়ম রয়েছে, আগেও বলেছিলাম আপনাদেরকে, সেই থেকে কাঁঠালে গোলার মোছাটা খাইনি যেহেতু বাজার থেকে কেনাটাই বন্ধ করে দিয়েছি। কেন, যখন বাজারে বিক্রি হয় কোনটা কার কী কলার মোচা সেটা তো আর জানা সম্ভব নয়, জিজ্ঞাসা করলেও হয়তো সত্যি বলবে কিনা তারও নিশ্চয়তা নেই, সেই জন্য খাওয়াটাই বন্ধ করে দিয়েছি। চলুন আজকে তবে মোছাটা আর করবো না, আজ যেহেতু মঙ্গলবার, এইদিকে হচ্ছে যে মাছটা ধুয়ে নিই। 2 রকমের মাছ নিয়ে এসেছে বাচ্চারা, যেহেতু বাটা মাছ খেতে পারে না কাঁটা বেছে, সেই জন্য ওদের জন্য নিয়ে এসেছে একটু কাটা মাছ। আর বাটা মাছটা আমার ভীষণ পছন্দ, আপনাদের দাদা ভাইয়েরও পছন্দ, সেই জন্য নিয়ে এসেছে দুজনের জন্য বাটা মাছ। কিছুটা মাছ রেখে দেবো, একবেলা আর একদিন হয়ে যাবে, আর আজকে এবেলা একটু করে ফেলবো, সেবেলা তো তারপরে রুটি হবে। আর এইদিকে একটু চাল কুমড়ো শাক কেটে নিয়েছি, একটু চচ্চড়ি করব। তবে গোপাল তো চাল কুমড়ো শাকের চচ্চড়ি খায় না, ওকে একটু মাছের ঝাল করেই ভাতটা দিয়ে দেবো, দিয়ে দিলে উদার খেয়ে চলে যাবে। এই যে মাখিয়ে নিচ্ছি এখন নুন আর হলুদ। প্রথমে একটা নিয়েছিলাম চাকা মাছ, কিন্তু শেষে আবার সঙ্গীতা বলল আমিও হচ্ছে যে চাকা মাছই খাবো, সেই জন্য একটা চাকা মাছ আবার নিয়েছি, আর বাটা মাছ একটা রেখে দিয়েছি। ওরা না এই কাঁটার ভয়ে মাছ খেতে চায় না, যে চারা পোনা, তারপরে বাটা মাছ কিংবা ধরুন ইলিশ মাছ, তখন হচ্ছে যে এই কাঁটা ছাড়ানোর ভয়ে, সরু সরু কাঁটা তো, সেই জন্যে আর এই মাছগুলো খেতে চায় না। ওদেরকে বলি যে একটু খেয়ে তো দেখ, যে মাছে কাঁটা বেশি সে মাছে স্বাদ বেশি, সেটা আর কে বলবে। সেই জন্যই হচ্ছে যে ওরা চেষ্টাও করেনি আর খেতেও চায়নি। এই ওদের জন্য, ওই জন্য সেই পছন্দের, নিজের পছন্দের মাছগুলো তখন হচ্ছে যে বাড়িতে আনাই কম হয়ে যায়। তবু আর হচ্ছে যে দুজন যদি খাই তবু নিয়ে এসে ইচ্ছা করে, কিন্তু একা যখন হয়ে যায় তখন আর ইচ্ছা হয় না যে একার জন্য আর আলাদা করে কিছু স্পেশাল কিছু করতে, তখন বাচ্চারা যেটা খায় সেটাই নিয়ে চলে আসি। এদিকে মশলা কষানো হয়ে গেছে আমার, ওইদিকে হচ্ছে যে ফোড়নে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম একটা হচ্ছে যে গ্রেট করে রাখা টমেটো, আর এই যে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত আর জিরে, সেটাই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিলাম একটু জল। চলুন এবার গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এবার হচ্ছে যে এটাকে এই 2 মিনিটের মতো আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। চলুন হয়ে গেছে মাছের ঝালটা, ভালোই হয়েছে। এদিকে গোপালেরও হচ্ছে যে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ও তো স্নান করে চলেই এসেছে, এখনও তবে স্কুলের ড্রেসটা পরেনি, খাওয়া দাওয়া করে তারপর স্কুল ড্রেসটা পরবে। এদিকে হচ্ছে যে চাল কুমড়ো শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, গোপাল যেহেতু চাল কুমড়ো শাকের চচ্চড়িটা খাবে না। চলুন এটা ততক্ষণ এদিকে হতে থাক, ওকে ততক্ষণ ভাতটা বেড়ে দিয়ে দিই, কেননা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবে, তারপরে স্কুল ড্রেস পরবে, রেডি হবে, তারপরে হচ্ছে যে স্কুল যাবে। এই যে এখন হচ্ছে যে যেহেতু বর্ষাকাল, এখন তো লেবুর প্রচণ্ড হচ্ছে যে দামটাও কম আর সিজন, আর এখনের লেবুটা হচ্ছে যে খেতেও বেশ ভারী স্বাদ। চলুন দিয়ে দিই আগে ওকে ভাত। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।